এদের ঘাটের এজারা নিয়ে আর কি আভ্যন্তরীণ কোন্দল ওরা চাচা ভাতিজার ভিতর এবং পারিবারিকও কিছুটা জমি জমা সংক্রান্ত বিরোধ আছে। এই দুটো সূত্র এক করে আর কি ভাতিজাই এই পূর্ব পরিকল্পিতভাবে চাচাকে ওই ঘাট থেকে বিদায় দেওয়ার জন্যই এই ঘটনাটি সংঘটিত করেছে। এটা আমি রেকর্ড করার পরে আমার তদন্তকারী অফিসার SI আনোয়ার চৌকস অফিসার তাকে দায়িত্ব দেই এবং সার্বক্ষণিক আমরা CDR এবং ইলেকট্রনিক মিডিয়া পদ্ধতি ব্যবহার করে আমরা প্রকৃত আসামিদের অবস্থান এবং তাদের প্রেক্ষাপট আমরা একটা আমাদের নিজেদের অবয়বের ভিতর ঘিরে ফেলি। যেদিন আমরা অভিযান পরিচালনা করলাম, একে 6 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। আর 2 জনের বাড়ি আইডেন্টিফাই করেছি, তারা পলাতক ছিল। এই 6 জনকে নিয়েই আমরা জিজ্ঞাসাবাদ করে এই লাশটি নদীর থেকে আড়িয়ালখা এবং সন্ধ্যা নদীর ত্রিমোহনার থেকে ডুবুরি নিয়ে উদ্ধার করার জন্য চেষ্টা করি। সারাদিন কাজ শেষে যখন ডুবুরি ব্যর্থ হয়ে যায়, পরবর্তীতে জেলেদের আড়ি মাছ মারার জাল দিয়ে আমরা আবার পুরো নদীটাকে কভার করি। পরবর্তীতে জালে বাঁধে এবং লাশ শনাক্ত হয়, এটাই মাহবুব। এবং হাত পা বাঁধা ছিল, 50 কেজি ওজনের পাথর দিয়ে বেঁধে নদীতে ফেলে দিয়েছিল। এই ঘটনা এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী প্রমাণিত হয় প্রাথমিক। পরবর্তীতে আসামিদেরকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করি এবং 164 4 জন আসামি জবানবন্দি দোষ স্বীকার করেছে এবং জবানবন্দি দিয়েছে। মামলাটি বর্তমান তদন্তাধীন আছে, মামলা কার্যক্রম চলছে। অচিরেই আমরা দ্রুতই মামলাটি নিষ্পত্তি করব। ট্রলারটিও আমরা অনুসন্ধান করেছি এবং তদন্ত অব্যাহত আছে। তদন্তের সাথে হয়তো আমি ক্লিয়ার বলতে পারছি না, তবে খুব শীঘ্রই উদ্ধার হবে আশা করছি।